আমার ছোট্ট সবজি বাগানের জন্য কিছু নতুন করে চারা নিয়ে আসলাম। এগুলো হচ্ছে মরিচ চারা আর টমেটো চারা। তো সেগুলো আমার ছোট্ট সবজি বাগানে রোপণ করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম। এখানে আমি কিছু সার নিয়েছি আমার লাউ গাছে আর বেগুন গাছে দেওয়ার জন্য। তো এখানে আমি 4 রকমের সার নিয়েছি। এই সারগুলো আমি কিভাবে গাছের গোড়ায় ব্যবহার করি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার ধনিয়া পাতা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এদিকে আমি যে চারাগুলো এনেছি সেগুলো রোপণ করে নেব। তো এখানে আমি প্রথমে গর্ত করে নিয়েছি, একটু জৈব সার দিয়ে মিশিয়ে নেব মাটিগুলো। তারপর আমি এখানে মরিচ চারাটা লাগিয়ে নেব। তো এই চারাগুলো আমি বিকালের দিকে লাগিয়ে নিয়েছি। বিকালের দিকে চারা লাগালে অনেক ভালো। তো এই মরিচ চারাতে মরিচ আসছে কয়েকটা, ফুলের কলিও চলে আসছে। তো এটা আমি এখানে রোপণ করব। তো এখানে আমি কিছু জৈব সার দিয়ে দিলাম, দিয়ে মাটি ভালো করে একটু একটু করে চাপিয়ে দেব। তো এভাবে আমি বাকি গাছগুলো এভাবে রোপণ করে নেব সবগুলো। এখানে আমি আরো কয়েকটা গাছ লাগিয়ে নিয়েছি, টমেটো চারা আর মরিচ চারা। তো এগুলাতে লাগানো শেষ হলে আমি পানি দিয়ে দিব। এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিব। তো এখন আমার গাছ লাগানো শেষ, এখন পানি দিয়ে চলে যাব। তারপরের দিন সকালে আমি চলে এলাম এই গাছগুলাতে কিছু সার দেওয়ার জন্য। তো এই লাউ গাছটাতে দিব আর এই বেগুন গাছগুলোতে দিব। আমার লাউ গাছগুলোতে আর বেগুন গাছগুলোতে আস্তে আস্তে ফুল ফল আসা শুরু করেছে, সেজন্য কিছু সার ব্যবহার করব। তো প্রথমে আমি লাউ পাতাগুলো পরিষ্কার করে নেব। এভাবে গাছের গোড়া পরিষ্কার করে নিতে হয় সার দেওয়ার সময়। তো এভাবে আমি সব পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাটিগুলো কুড়িয়ে দেব। তো অফ ক্যামেরায় আমি চারপাশে মাটি কুড়িয়ে নিয়েছি। এভাবে একটু গাছের গোড়ার থেকে দূরে রেখে আমি এভাবে চারপাশে মাটি কুড়িয়ে নিলাম। একদম গাছের গোড়ায় সার দেওয়া যাবে না, তো একটু দূরে করে আমি চারপাশে কুড়িয়ে নিয়েছি মাটি। এখন আমি সারগুলো দিয়ে দিব। এখন আমি যেটা সার দিচ্ছি এটা হচ্ছে ইউরিয়া সার। খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে ডিএপি সার। এটাও আমি পরিমাণ মতো দেব, বেশি যদি পড়ে যায় আবার গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হচ্ছে পটাশ সারটাও দিয়ে দিলাম। তো এই সারগুলো ব্যবহার করলে অনেক সময় পোকামাকড় আক্রমণ করে, এগুলা থেকে দূরে থাকে। এই সারগুলো ব্যবহার করলে পোকামাকড় তেমন আসে না, আর ফুল ফল অনেক আসে, নষ্ট হবার সম্ভাবনা কম থাকে। তো এই সময় সার ব্যবহার করতে হয় যখন ফুল ফল আসে। তো এখন আমি দিয়ে দিচ্ছি জৈব সার। এই জৈব সারটা অনেক ভালো, গাছের গোড়া দিলে গাছের জন্য অনেক ভালো। এই সারগুলো ব্যবহার করলে খুব দ্রুত বৃদ্ধি পায়, গাছ অনেক সুন্দর থাকে, পাতাগুলো অনেক সবুজ হয়ে থাকে। যাই হোক, আমার এখানে সার দেওয়া শেষ, আমি এখন মাটি দিয়ে ঢেকে দিব। এরকম করে চারিপাশে মাটি দিয়ে ঢেকে দিলাম।
আর এখানে আমি অফ ক্যামেরায় অনেকগুলা গাছের গোড়া থেকে মাটি সরিয়ে নিয়েছি। আমি লাউ গাছে যেভাবে ব্যবহার করেছি এই বেগুন গাছগুলোতে এরকম করে ব্যবহার করব সারগুলো। তা আমি প্রত্যেক গাছের গোড়ায় এভাবে আমি কয়েক ইঞ্চি দূরে রেখে আমি মাটিগুলো কুড়িয়ে নিলাম। একদম গাছের গোড়ায় দেওয়া যাবে না। তো দেখেন আমার বেগুন গাছে অনেকগুলা বেগুন আছে, ফুলও আছে। এখানে কিছু বেগুন ধরেছে। তো এখন আমি সারগুলা দিয়ে দেব। এখানে আমি সব সার একসাথে নিয়েছি। এভাবে করে আমি সবগুলা গাছে দিয়ে তারপরে মাটিও দিয়ে ঢেকে দেব। তো সাথে সাথে পানি দেওয়া যাবে না, 2 দিন পরে পানি দিতে হয়। সাথে সাথে যদি পানি ব্যবহার করে না হলে গাছ মারা যেতে পারে। তো এভাবে আমি সবগুলা গাছে সার দিয়ে দিলাম। তো এভাবে সার দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হয়। তো অফ ক্যামেরায় আমি সবগুলা গাছ এভাবে সার দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছি। খুব সুন্দর করে আমি গাছের গোড়ায় মাটিগুলো দিয়ে দিলাম। তো ফুল ফল যখন আসে কিছু সার ব্যবহার করতে হয়। অনেক সময় ফল ঝরে পড়ে যায়, ফুলও নষ্ট হয়ে যায়। তো এই সারগুলো ব্যবহার করতে হয়। আমার ভিডিওতে যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করব। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু তেলে ভেজে নিয়েছি। আর এখন আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আজকে রান্নাটা আমি অন্যরকম করে রান্না করতেছি। এভাবে আমি আর কোনো সময় রান্না করি নাই। খেতেও ভালো হয়েছে, আমি খেয়ে তারপর বয়সটা দিয়েছি। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে ভেজে নিতে নিতে অনেকটাই বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। আর বেশি সিদ্ধ হয়ে গেলে বেগুন তেমন খেতে ভালো লাগে না। তো এখানে আমি অফ ক্যামেরায় 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো আমার প্রায় কষানো শেষ, এখন অল্প করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু রান্না করে নেব। তো আমার প্রায় রান্না করা শেষ, এখন ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আর একটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।